একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। জানো তো, মানুষ যেখানে আর কি দুঃখ আছে, নেগেটিভ আছে জিনিস, সেই জায়গাটা এড়িয়ে চলে। তুমি দেখবে যে ভীষণ হেসে হাসি মুখে কথা বলে পাঁচজনের সাথে, তার অনেক অ্যাকচুয়ালি ফ্রেন্ড হয়, অনেক কথা, অনেক বন্ধু বান্ধব, পজিটিভ। মেন ব্যাপার কি জানো তো, মানুষ পজিটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, অনেকে আছে নেগেটিভ জিনিসের প্রতিও অ্যাট্রাক্ট হয়, সেটা আই থিঙ্ক ফ্লো অফ এনার্জিটাকে যেটা অ্যাট্রাক্ট করে। বাট মেইন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি যত হাসি মুখে থাকবে, যত খুশি থাকবে, ততই তোমার জন্য ভালো। কারণ আলটিমেটলি লাইফটা তোমার নিজের। প্রথম কথা, তুমি নিজেকে যত খুশি রাখবে তুমি তত ভালো থাকবে। যদিও আজকালকার যুগে খুশি রাখার রিজন খুব কম, খুশি থাকারও রিজন অনেক কম। মানুষ যা আজকাল এক একজনের ওপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করে, তাতে মানুষ খুশি থাকবেই বা কী করে। তবুও আমি বলবো, যেটুকু হয় যতটা পারো নিজেকে সাজিয়ে গুছিয়ে, নিজেকে মানিয়ে, পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে যতটা ভালোভাবে থাকতে পারো ততটা ভালোভাবে থাকো, খুশি থাকো, হাসি থাকো। কারণ যত তুমি পজিটিভ থাকবে, যত তুমি হাসি মুখে থাকবে, যত ভালোভাবে থাকবে, তোমার লাইফে তত ভালো জিনিসগুলো আস্তে আস্তে অ্যাট্রাক্ট করতে থাকবে। যত ভালোভাবে থাকবে, যত ভালো জিনিস মানিয়ে নিয়ে থাকবে, তত বেশি ভালো তোমার জন্য। কমপ্লেন করে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি কমপ্লেন তোমার কেউ শুনবে না। তোমার প্রবলেম তোমাকে নিজেই সলভ করতে হবে, বুঝলে? তাই কমপ্লেন করে কোনো লাভ নেই। নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে খুশি রাখো, জাস্ট হ্যাপি থাকো। এনি হাও তুমি খুশি থাকবে, সেটাকে করার জন্য তুমি চেষ্টা করো। কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা না করেই, মানে এমন না যে কাউকে মেরে ধরে কাউকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকলে, এভাবে মানুষ ভালো থাকতে পারে না। তোমাকে ভালো থাকার জন্য নিজেকে গুছিয়ে নিতে হবে। নিজেকে, তুমি তোমার ইনার পিস, তোমার ভেতরের যে শান্তি, তোমার মনের যে শান্তি, তোমাকে সেটা বুঝতে হবে কিসে আছে। তার জন্য যদি তোমাকে কাউকে ছাড়তে হয়, তাকে ছাড়ো। কাউকে রাখতে হয়, তাকে রাখো। যদি তুমি কাউকে না রাখতে পারো, তাকে বোঝাও। যদি সে দেখো বোঝানোর পরেও সে থাকছে না, তাকে যেতে দাও। আলটিমেটলি দিনের শেষে তুমি যখন রাতে ঘুমাবে, তখন তোমার মনে হবে যে তুমি তোমার চেষ্টাটুকুনি করেছো, তারপরেও হয়নি। আলটিমেটলি আমাদের প্রত্যেককে না কিছু কিছু জিনিস ছাড়তে হয়। কেমন? আমরা প্রত্যেকে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, প্রিয় জিনিসগুলোকে ছাড়ো। ছাড়লে না অনেক সময় দেখা যায় যে ভালো থাকা যায়, বুঝেছো? নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আমরা ওগুলোতে আটকে রাখার চেষ্টা করি, আগলে রাখার চেষ্টা করি। ওই জন্যে আমাদের সমস্যা আরও বেড়ে যায়। চেষ্টা করো প্রিয় জিনিসগুলোকে ছেড়ে রাখার। তারপর সেটা যদি তোমার থাকলো তো থাকলো, কিন্তু যেটাকে তুমি আটকে রাখতে চাইবে না, যেটা যে কোনো জিনিস যদি তুমি নিজের কাছে রাখতে চাও, পজিটিভ হও সেটার প্রতি, ওইটাই তোমাকে একটা সময় পরে কষ্ট দেবে। আমার কথাটা মনে রেখো। তুমি তোমার পাস্ট লাইফ নিয়ে, আমরা তো কেউই এখন বাচ্চা নই, আমরা প্রত্যেকের একটা পাস্ট লাইফ থাকে। সেই পাস্ট লাইফটা তোমরা যদি দেখো, তোমরা বুঝতে পারবে আমার কথাটা। প্রত্যেকের পাস্ট লাইফে কিছু না কিছু এমন আছে, এবং তুমি দেখবে শেষ মুহূর্তে তোমাকে সেটা ছাড়তে হয়েছে বলেই তারপরে তুমি পরের লাইফটা তুমি ভালো থাকতে পেরেছো। তুমি যদি সেটাকে সেই দিনও না ছাড়তে, সেই মুহূর্তে না ছাড়তে, তাহলে বাকি জীবনটাও তোমাকে ওই কষ্টটা বয়ে বেড়াতে হতো। আমি সবসময় এই জন্য বলি যে নিজের ভালো থাকাটা ইম্পর্টেন্ট, এবং তার জন্য যদি কাউকে তোমাকে ছেড়ে ভালো থাকতে হয়, ভালো থাকো। ভালো থাকাটা ইম্পর্টেন্ট। কেমন? আপাতত এটুকুই। আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি একটা কথা আমি কখনো বলি না, আজকে বলছি। অনেকেই আমাকে ফোন করে বলেছে, কয়েকজন পরিচিত ভিডিও দেখে, যে আচ্ছা এরকম হলে তাহলে কি করব। আমি তোমাদেরকে বলছি, তোমাদের যা সমস্যা, দেখো এত ফোন ধরা তো সম্ভব না আমার পক্ষেও। তোমাদের যদি কোনো সমস্যা মনে হয়, তুমি আমাকে ফোন করবে না, তুমি আমাকে কমেন্টে জানাও। তোমরা, আমি কমেন্ট দেখে পরের ভিডিওতে তোমার সমস্যাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। চিন্তা নেই, আমি তোমার নাম কোথাও বলবো না, কেমন? আমি কারোর নাম জানাতে চাই না কোথাও কোনো ভিডিওতে, কেন কি সবার একটা প্রাইভেসির ব্যাপার আছে।
ঠিক আছে? আমি চেষ্টা করবো তোমার প্রবলেমটাকে শুনে সেটাকে সলভ করবার। কমেন্টে লিখো। ভালো থেকো।